একাত্তরের যে মীমাংসিত ইস্যু সেটাকে সামনে নিয়ে এসে তারা জামাত নেতৃবৃন্দকে চিরতরে নির্মূল করার জন্য, খতম করার জন্য এবং ইসলামী আন্দোলনকে বিশেষ করে বাংলাদেশে নির্মূল করার জন্য ইন্ডিয়ান প্রেসক্রিপশন অনুযায়ী তারা জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটিএম আজহার সাহেবের রায়ের পরে বিএনপির যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত ছিল, আমরা সেটা দেখছি যে বিএনপি সে ধরনের কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। এই কথার মধ্য দিয়ে বা এই বিএনপির আচরণের মধ্য দিয়ে এটাই সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে বিএনপি এখন বর্তমানে ভারতের প্রেসক্রিপশনে চলছে। অতএব সময়ের ব্যবধানে সাধারণ জনগণ জাতির প্রয়োজনে, সার্বভৌমত্বের প্রয়োজনে ইন্ডিয়ার পক্ষে যারাই অবস্থান নেবে তারাই বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, তারা ভেনিশ হয়ে যাবে। এদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে বলে আমরা মনে করি। আসলে আমরা দেখতে পাই যে বিএনপি সবসময় একটি সুবিধাবাদী দল। যখন শাপলা চত্বরে গণহত্যা হয়েছে, তাহারা মুখে বলেছেন যে আমাদের কর্মীরা মাঠে থাকবে, অথচ সেই শাপলা চত্বরে আমরা ছিলাম, কিন্তু সেদিনকে বিএনপির কোনো উপস্থিতি আমরা। আসলে আমি একজন দেশের সাধারণ নাগরিক, আমি শাপলা চত্বরেও আন্দোলনে শরিক হয়েছি দেশের প্রয়োজনে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে। তো আমরা যখনই দেখেছি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্ন এসেছে, তখনই এদেশের বড় যে আন্দোলনগুলো, সেই বড় আন্দোলনে বিএনপির মাঠ পর্যায়ে যে একটা মানুষের আগ্রহ ছিল, চাহিদা ছিল, বিএনপি সেটি পালনে সরাসরি পুরোপুরি তারা ব্যর্থ হয়েছে। তারা জাতীয় প্রয়োজনে কোনো বড় ধরনের ভূমিকা রাখতে পারে নাই। এটিএম আজহার সাহেবের রায়ের পরে বিএনপির যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা উচিত ছিল, আমরা সেটা দেখছি যে বিএনপি সে ধরনের কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। এই কথার মধ্য দিয়ে বা এই বিএনপির আচরণের মধ্য দিয়ে এটাই সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে বিএনপি এখন বর্তমানে ভারতের প্রেসক্রিপশনে চলছে। অতএব সময়ের ব্যবধানে সাধারণ জনগণ জাতির প্রয়োজনে, সার্বভৌমত্বের প্রয়োজনে ইন্ডিয়ার পক্ষে যারাই অবস্থান নেবে তারাই বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, তারা ভেনিশ হয়ে যাবে। এদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে বলে আমরা মনে করি। তারা দেখেছে জামাত ইসলামী একটি ভালো দল, জামাত ইসলামীর যারা নেতা তারা সুদ, ঘুষ, দুর্নীতির সাথে তাদের কোনো জড়িত নেই। তারা হত্যা, সন্ত্রাস, টেম্পু স্ট্যান্ড দখল করা, চাঁদাবাজি করা, তারপরে যে মাঠঘাট দখল করে চাঁদাবাজি করা, এগুলোর সাথে জামাত ইসলামের কোনো দূরতম সম্পর্ক নেই। সারা বাংলাদেশে জামাতের একটি সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটি আসলে বিএনপির একটা মাথা ব্যথার কারণ যে জামাতের পক্ষে বিবৃতি দিলে বা এটিএম আজহার ইসলামের পক্ষে বিবৃতি দিলে সেটি জামাতের একটা বেনিফিট হবে বলে তারা মনে করে। আমি যেটা মনে করছি, যে কারণেই তারা চাচ্ছেন যে জামাত ইসলামীর যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা যাতে নির্দোষ প্রমাণিত না হন, তাদের যাতে নিবন্ধন ফিরিয়ে না দেন, এটা তারা মনে করে। এবং তারা এটাও মনে করে যে জামাত ইসলামী এখন তাদের পক্ষে কথা বললে ভারত নাকশ হয়ে যাবে। অতএব আমরা আবারও বলছি, যারাই ভারতের পক্ষে অবস্থান নেবে এবং এদেশের মানুষের বিপক্ষে অবস্থান নেবে তারা বাংলাদেশের রাজনীতিতে আসলে ভালো করতে পারবে বলে আমাদের মনে হয় না। আপনারা জানেন যে এই শাহবাগেই এই বিচারের দাবিতে তারা একটা আন্দোলন গড়ে তুলেছিল এবং এই একাত্তরের যে মীমাংসিত ইস্যু সেটাকে সামনে নিয়ে এসে তারা জামাত নেতৃবৃন্দকে চিরতরে নির্মূল করার জন্য, খতম করার জন্য এবং ইসলামী আন্দোলনকে বিশেষ করে বাংলাদেশে নির্মূল করার জন্য ইন্ডিয়ান প্রেসক্রিপশন অনুযায়ী তারা জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটিএম আজহারুল ইসলাম তিনিও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন এবং সর্বশেষ রিভিউ যে আবেদন সেখানে গিয়ে থেমেছিল এবং এই পতিত স্বৈরাচারের এই পতনের মধ্য দিয়ে আজকে তিনি এখানে মুক্তি লাভ করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। এই সম্পূর্ণ যুদ্ধাপরাধ ইস্যুটি ছিল সাজানো এবং এটি ছিল পূর্ব নির্ধারিত ইন্ডিয়ান প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশে ইসলামী শক্তিকে দুর্বল করার এটি একটি উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্য তারা অনেকটাই হাসিল করতে পেরেছে শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির মাধ্যমে। কিন্তু ইতিহাস সাক্ষী যে স্বৈরাচার এই শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে, সেই স্বৈরাচার কিন্তু বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশের আপামর জনগণ 18 কোটি মানুষ একযোগ হয়ে স্বৈরাচারকে এইসব জুলুম অত্যাচারের কারণেই আজকে তাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে।
ধন্যবাদ। বিএনপি কেন প্রতিক্রিয়া দেখালো না, এটা বিএনপি কে জিজ্ঞেস করলে বেশি ভালো হতো, কারণ আমি তো বিএনপি দলের সাথে এবং তাদের নেতৃবৃন্দের সাথে জড়িত নই। তবুও যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন, একজন নাগরিক হিসাবে মনে করতে পারি সেটা হচ্ছে যে ওনাদের আজকে একটা বড় রকমের কর্মসূচিও আছে। আর দ্বিতীয় হচ্ছে হয়তোবা বিষয়টাকে তারা এড়িয়ে যাচ্ছে। তার কারণ জামাত নেতৃবৃন্দকে যখন অন্যায়ভাবে ফাঁসি দেয়া হচ্ছিল তখন হয়তো এক দুইটা বিবৃতি আমরা দেখেছিলাম। আর বিএনপি এবং জামাতকে একই সাথে বিগত জালেম সরকার অভিযুক্ত করলেও আন্দোলন এবং সংগ্রামে জামাত এবং বিএনপি একসাথে আন্দোলন করুক, এইটা কিন্তু হয়নি। হয়তোবা বিএনপির ভেতরে এই মানের লিডার ছিল না যে একসাথে আন্দোলন করলে ওই স্বৈর শাসক এই কয়টা 16টা বছর থাকতে পারতো না, 6 মাসও থাকতে পারতো না যদি বিএনপি জামাত ঐক্য হতে পারতো। অর্থাৎ তাদের দুইয়ের মধ্যে ফাঁক রাখার জন্য, যতগুলো তফাৎ করে রাখার জন্য, শত্রুতা বাঁধানোর জন্য যা করা দরকার ছিল তা তারা করে 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 এই পর্যন্ত খেলে খেলে সে পর্যন্ত নিজেরাই মাঠের আউটে চলে গেছে। আগামী দিনগুলোতেও আমাদের ভয় হয় যে যদি জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে দূরত্ব যত বাড়াবে, তত বেশি সুযোগ পাবে বাংলাদেশে এবং আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠা করার সুযোগ পাবে। খুব সম্ভব ওই ধারাবাহিকতায় যদি বিএনপি মনে করে থাকেন যে আজকের টোটাল ট্রাইব্যুনাল, তথাকথিত মানবতা বিরোধী অপরাধ যেই ট্রাইব্যুনাল তারা করেছিল, ডোমেস্টিক ট্রাইব্যুনাল, ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল ইত্যাদি যে নামই বলেন না কেন, মূলত সেখানে যতগুলো রায় হয়েছে প্রত্যেকটা রায়ই ছিল সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, প্রতিহিংসামূলক এবং বিদ্বেষপূর্ণ। এটা মূলত ইসলাম এবং ইসলামী আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা প্রেমিক দেশপ্রেমিক জনতাকে হত্যা করার, নেতৃত্ব শূন্য করার একটি প্ল্যান ছিল। বিএনপি আরো ভূমিকা রাখলে বহুত আগেই স্বৈরশাসক পালাতে পারত। জুলাইয়ের বিপ্লবটা আসলে সংগঠিত হয়েছে মূলত সত্য এবং ন্যায়, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য। আমাদের একটাই স্লোগান ছিল, ছাত্র জনতার একটাই স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে যাতে ন্যায় বিচার কায়েম হয় এবং যারা আমাদের অনেক নেতৃবৃন্দ এবং অন্যান্য দলের নেতৃবৃন্দ যারা এখনো মিথ্যা মামলায় যাদেরকে বিভিন্ন ধরনের সাজা দেওয়া হয়েছে, তাদেরকে যত দ্রুত তাদেরকে যাতে মুক্তি দেওয়া হয় এবং এই মিথ্যা মামলাগুলো যাতে আইনি প্রক্রিয়া প্রত্যাহার করা হয়।